নমস্কার বন্ধুরা, সুলতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি তালের রেসিপি নিয়ে এসেছি। সামনে আসছে জন্মাষ্টমী। সেই জন্মাষ্টমী উপলক্ষে ঠাকুরকে নানা রকম তালের পদ প্রসাদ হিসাবে দেয়া হয়। সেই কথা মাথায় রেখে আমি তালের কিছু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি তালটাকে ছাড়িয়ে নিয়েছি, তারপর একটু জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপর এরকম একটা কুড়ুনির সাহায্যে আমি তালের মাড়িটাকে এভাবে ঘষে ঘষে বের করে নিচ্ছি। এটা একটু সময় সাপেক্ষ আর একটু ধৈর্য লাগে, কিন্তু সুন্দরভাবে বেরিয়ে যায়। আর এইভাবে কিন্তু বের করলে চঁচগুলো কিন্তু আসে না, মানে তালের যে সরু সরু অংশগুলো থাকে বেরিয়ে চলে আসে, সেগুলো একদম আটকে রয়ে যায়। আর খুব সুন্দরভাবে তালের মাড়িটা কিন্তু ওই দেখুন ঝরছে কেমন, তালের মাড়িটা খুব সুন্দরভাবে মাড়া হয়ে যায়। আমি এখানে তালটা সম্পূর্ণ মেরে নিয়েছি। তারপর এক কড়াই হয়েছে, তারপর এটার সাথে আমি 4 চামচের মতন চিনি দিয়ে দিয়েছি, চায়ের চামচে 4 চামচ। তারপর এটাকে একদম লো টু মিডিয়াম আঁচে নেড়ে আমি এটাকে ফুটিয়ে নেব আর একটু ঘন করে নেব। তারপর দিনে আমি তালের পদটি আমি বানিয়েছি, সেদিন আর বানাতে পারিনি। আমি তালটা গরম করে ঠান্ডা করে তারপর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এভাবে তালের মাড়িকে কিন্তু 7 দিন পর্যন্ত স্টোর করে রাখা যায়, আবার ডিপ ফ্রিজে 1 মাস পর্যন্তও রাখা যাবে। এখানে আমি তালের লুচি বানাবো। প্রথমে আমি লুচি বানাবো। লুচির জন্য আমি আটা নিয়ে নিয়েছি আর নিচ্ছি ময়ান হিসাবে সর্ষের তেল। আমাদের গ্রামে কিন্তু এই তালের যেসব পদগুলি বানানো হয় তাতে কিন্তু সর্ষের তেল দিয়ে বানানো হয়। আপনারা আপনাদের পছন্দ মতো কুকিং অয়েল নিয়ে নিতে পারেন, কিংবা ডালডা বা ঘিয়েও বানাতে পারেন। তবে আমি বলবো সর্ষের তেলে বানাবেন, বানিয়ে দেখবেন, এটা কিন্তু খেতে ভালো হয় আর স্বাস্থ্যের পক্ষেও ভালো। আর তালের জিনিস সর্ষের তেলেই কিন্তু স্বাদ আসে। আর আমি ফ্রিজ থেকে বের করে এটাকে আমি নর্মাল টেম্পারেচারে এনে রেখেছি। তারপর এখান থেকে আমি একটু করে তালের মাড়ি নিয়ে আটাটাকে মেখে ফেলব। আপনারা চাইলে ময়দা দিয়েও মাখতে পারেন, তবে আটা দিয়ে মাখলে কিন্তু তালের লুচি মন্দ হয় না। আমাদের গ্রামে আমরা এই আটা দিয়েই মাখি, ওইখানে অতটা ময়দার চল নেই। তো তালের মাড়িটা আমি একদম নর্মাল টেম্পারেচারে নিয়ে চলে এসেছি। তারপর এখান থেকে আমি একটু একটু করে তালের মাড়ি নিয়ে আমি ময়দার ডোটা তৈরি করে নেব। একবারে অনেকটা দেব না, একটু একটু করে দেব আর একটু একটু করে মাখতে থাকবো। এই পর্যায়ে এসে বলি, যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তাদের যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন। দেখুন আমি একটা ডো তৈরি করে নিয়েছি আর এটাকে খুব একটু চেপে চেপে থেসে নিয়েছি। ঠিক এইভাবে এটা যতটা ঠাসা হবে লুচিগুলো কিন্তু ততটাই নরম হবে। আর ময়দার ডোটা কিন্তু খুব শক্ত করে মাখতে হবে, যা খেয়াল রাখতে হবে যাতে নরম হয়ে না যায়। আর যদি কোনো কারণে নরম হয়ে যায় তাহলে এর উপরেও আটা দেওয়া যেতে পারে। আমি সুন্দর করে মেখে নিয়েছি। এরপর সামান্য একটু সর্ষের তেল ওপর থেকে আমি দিয়ে দেব। দিয়ে এটাকে আমি 15 মিনিট বা 10 মিনিট আমি ঢেকে রেখে দেব।
তালের একটা সুন্দর গন্ধ আছে, যেটা সর্ষের তেলে কিন্তু সেই গন্ধটাকে ঢেকে দেয় না, মানে গন্ধটা থাকে। আর যদি অন্য কোনো তেল দিয়ে বা ঘি দিয়ে করেন তো তার একটা নিজস্ব গন্ধ আছে, সেই গন্ধটা তালের গন্ধটাকে সরিয়ে দেয়। তাই সর্ষের তেল দিয়ে কিন্তু বানালে এটা তালের সুন্দর স্বাদটা কিন্তু পাওয়া যায়, আমার মতে এটা বলে। এরপর যে যা নিজের পছন্দ অনুযায়ী। আর এরপর আমি চাকিবেলা নিয়ে নিয়েছি, এরপর আমি লুচিগুলো বেলে নেব। এখান থেকে আমি একটু একটু করে লুচিগুলো নিয়ে নিচ্ছি, নিয়ে বেলে নিচ্ছি। একসাথে 4-5টা লুচি আমি তৈরি করে নেব, তারপর বাকিটা ঢেকে রাখবো। আর বেলাটা কিন্তু সর্ষের তেলেই হবে। তালের যত পদ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সবগুলো কিন্তু সর্ষের তেলে থাকবে। আর এতেও দেখবেন কালারটা খুব সুন্দর থাকে। তালের লুচিগুলো দেখবেন কালারটা একদম দারুণ হয়। সবগুলো আমি একটু করে সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। এরপর ধীরে ধীরে আমি লুচিগুলো বেলে নেব। এই পর্যায়ে এসে বলি, যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন প্লিজ। আর এখন তো গ্রামের দিকে, মানে যাদের পুকুর ধারে বাড়ি তাদের তো দেখবেন রাত্রে দিনে ঝরঝর করে তাল পড়ছে বা তালের আওয়াজ পাওয়া যায়। আমরা তো ছোটোবেলায় কত রাত্রের দিকেও গিয়ে তাল কুড়িয়ে এনেছি। সে এক মানে আনন্দের দিন ছিল তখন। তাল পড়লেই একদম সব বন্ধুরা মিলে মানে রেষারেষি করে কে আগে ছুটে তালটা নিতে পারে। মানে তখন ছিল ধানবাড়ি, সেই ধানবাড়ির মধ্যে ছুটে গিয়ে তাল কুড়াতাম। এখন আমরা তাল কিনে খাচ্ছি। এখানে দেখুন কড়াইটা আমি গরম করতে দিয়েছি, তারপর সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর সর্ষের তেলে তা ভালো করে আমি গরম করে নেব। লুচি টুচি বানাতে হলে কিন্তু তেলকে খুব ভালো করে গরম রাখতে হবে, গ্যাসের আঁচকে ফুলে রাখতে হবে, তা না হলে কিন্তু লুচিগুলো ফুলবে না। আর দেখুন লুচিগুলোর কালারটা দেখুন, একদম পুরো তালের মতন কালার, ডিপ কালার হয়েছে, দেখেছেন? এটা কিন্তু ঠিক সর্ষের তেলে ভাজার জন্য। আর যে তেলে মানে ওই যে রাইস অয়েল বলুন বা সয়াবিন তেল বলুন, এইসব তেলে কিন্তু কালারটা ফ্যাকাশে হয়ে যেত, এত সুন্দর কালার কিন্তু আসতো না। যাই হোক, কালারের কথা যাক, খেতেও কিন্তু খুব সুন্দর হয় এই সর্ষের তেলে তালের লুচি। এরপর গরম তেলে একে একে আমি লুচিগুলো ছেঁকে নিচ্ছি। এখন কিন্তু খুব গরম, এদিকে জানলা দিয়ে বাতাস আসছে, গরমের জন্য না পারছি জানলা বন্ধ করতে, তাই একটু একটু বাতাস এসে গ্যাসটাকে মাঝে মাঝে হাওয়া দিয়ে তাপটাকে কমিয়ে দিচ্ছে। তাই আমি একটা একটা করে দিয়েই ভেজে নেব। আর কত সুন্দর লুচিগুলো ফুলছে আর কত ঝটপট হয়ে যাচ্ছে দেখুন। লুচিগুলো সব হয়ে গেছে। এরপর আমি একটা প্লেটের মধ্যে দেখাচ্ছি, দেখুন লুচিগুলো ফুলেছে কত সুন্দর। কিছু লুচি আগে ছাঁকা হয়েছিল, সেগুলো একটু ঠান্ডা হয়ে গেছে। আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে, পুরা তালের লুচি। এইভাবে তালের লুচি বানিয়ে দেখবেন, খুব ঝটপট হয়ে যায় আর খুব সুন্দর হয়। যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, এইভাবে আমার সাথে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আগামী দিনে আমি তালের আরও অনেক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব।
আমি আশা করব আপনারা আমার সাথে থাকবেন আর আমার এই সুন্দর সুন্দর রেসিপিগুলিকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। তালের লুচি আপনারা সবাই জানেন সুন্দর করে বানাতে, তবু আমি কেমন করে বানালাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর তালটা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। তাল কিন্তু কোষ্ঠকাঠিন্য রোধ করে, তাছাড়া তালের মধ্যে সোডিয়াম পটাশিয়াম প্রচুর পরিমাণে রয়েছে।